নমস্কার, আমি বিবেকানন্দ বলছি গুরুজি ট্রাভেলস থেকে। আপনারা হয়তো আমার নাম শুনে থাকবেন বা জেনে থাকবেন। বিখ্যাত আবার কুখ্যাতও বটে। যাক, সেটা পরের কথা। আজকে যে কাজ দিয়ে আমি আমার ট্রাভেল লাইফ শুরু করেছিলাম তার কিছু গল্প আপনাদের শোনাব। সেটা সম্ভবত 1981 কি 82, সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আন্দামান যাওয়ার প্রবল ইচ্ছা। কেমন করে গেলাম, পৌঁছালাম, কি করলাম সেটা পরে একদিন বলবো। আগে আপনারা কি করে এই আন্দামান ভ্রমণের মজা নিতে পারবেন নিজে নিজেই, সেটা আমি আপনাদের কাছে আমার এত বছরের অভিজ্ঞতা শেয়ার করছি। কিছু জিনিস মনে রাখতে হবে। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে দীঘা যাওয়া যত সহজ, আন্দামান তার থেকেও সহজ। প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আন্দামান আপনি কবে যাবেন। সবসময় ঠিক করবেন যাতে মনসুনটা যাতে না পড়ে। মনসুনের সময় এয়ার টিকিট অনেক সস্তা থাকে, ঠিক কথাই, কিন্তু রোজ রোজ তো কেউ আর আন্দামানে যায় না আমাদের মতো লোক ছাড়া। আপনি যাবেন ঘুরতে, এনজয় করতে। আপনি যত আগে টিকিট কাটবেন তত টিকিট সস্তা পাবেন। এবার বলি যে দেখবেন অনেক সময় অফার পাওয়া যায়, টিকিট আগে করে রাখবেন। আমি বলবো মনসুনের পর থেকে আবার মনসুন আসা পর্যন্ত এইটুকু সময় আন্দামান যখন খুশি যেতে পারেন। অনেকে বলে খুব গরম, খুব ঠান্ডা, এসব কিছুই না। যেহেতু নিরক্ষরেখার উপরে আর সমুদ্রের আবহাওয়ায় স্কিন বার্ন হয়, অনেকক্ষণ এসিতে থেকে হঠাৎ আপনি গরম জায়গায় নামেন, তার জন্যই এরকম লাগে। কোনো সময়ই আমাদের এখান থেকে ওর টেম্পারেচার বেশি হয় না গরমকালে। প্রথম বললাম টিকিট কাটবেন। টিকিট কেটে আপনাদের এখানে অনলাইনে প্রচুর হোটেল পাওয়া যায়। আপনি যদি কোনো সময় আমাকে বলেন, আমি কিছু হোটেলের নাম বলে দিতে পারি, আপনারা নিজেরা কথা বলে নেবেন, আরামে রুম পেয়ে যাবেন। অনলাইনে এখন নীল, হ্যাভলক এর টিকিটও পাওয়া যায়, সেগুলোও আপনারা করতে পারেন। এখন তো সব অনলাইনেই হয়। আর গাড়ি একসময় আমরা কাজ করতাম, কিছু না হলেও 200 ড্রাইভার আমাদের চেনাশোনা আছে। আপনি ইচ্ছা করলে তাদের গোটা 50-এর নাম দিয়ে দিতে পারি, নাম্বার দিয়ে দিতে পারি। পোষালে তাদের সঙ্গে কাজ করবে, তবে কেউই আপনার সঙ্গে বেইমানি করবেন না। আমি থেকে আমার সঙ্গে লোকে বেইমানি করেছে, আমার নিজের লোকেরা বেইমানি করেছে, তাতে আমি বিচলিত নই। আপনাদের প্রচুর স্নেহ, ভালোবাসা, সাপোর্ট পেয়েছি, তার জন্য এখনও প্রায় 38 বছর আমি আন্দামান করে যাচ্ছি। অনেক গজিয়েছে। এই তো সেদিনকে আমার পরিচিত অনেক পুরনো ট্রাভেল এজেন্ট শঙ্করবাবু বলছিলেন ব্যাঙের ছাতা বিরিয়ানির মতো সব ট্রাভেল এজেন্ট গজিয়েছে। একদম সত্যি কথা বলেছেন। তবু এখনও হাতে গোনা যে কিছু ট্রাভেল এজেন্ট আছে, তার মধ্যে আমরাও পড়ি। আপনি
নিজে টিকিট কাটবেন, নিজে হোটেল বুকিং করবেন, গাড়িওয়ালার সঙ্গে কথা বলবেন, আরামে আন্দামান ঘুরে আসবেন। কেন দিতে যাবেন আমাদের এত বেশি পয়সা? আমরা তো কম পয়সা কাজ করি না। কম পয়সা করি, আবার যে স্কিমগুলো দিই তাতে আবার লোকের ভয়, এই নিয়ে যদি পালিয়ে যায়। লোকে ভাড়া ঘরে থেকে অনলাইনে ঘরের মধ্যে ছুপে থেকে তারা হচ্ছে গিয়ে কাজ করে। আমরা তো নিজের প্রপার্টি নিয়ে বসে আছি, চিন্তা কি আছে? অসুবিধার কিছু নেই। আপনি আরামে নিজে ঘুরতে পারবেন, আমাকে ছাড়া, এমনকি কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াও। নিজে টিকিট কাটুন, নিজে হোটেল বুকিং করুন, নিজে অনলাইন হ্যাভলক নীলের টিকিট কাটুন। গাড়িওয়ালার নাম্বার আমার কাছে চাইবেন, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সব জায়গায় আন্দামানের যতগুলো দ্বীপ আছে, যতগুলো মানুষ থাকে, বলে দিই আপনাকে, 572টা আগে ছিল, সুনামির পরে কিছু কমেছে। ইনহ্যাবিটেন্ট রয়েছে 35। প্রত্যেক দ্বীপেই আমার লোক আছে, প্রত্যেক দ্বীপেই আমার যাওয়া। এত বছর ধরে শুধু দ্বীপেই ঘুরেছি, কোনো অসুবিধা নেই। নির্ভয় আন্দামান যান, নিজে ঘুরে আসুন। তবে আগে থেকে সমস্ত বুকিং করে যাবেন। হঠাৎ পৌঁছে গেলেন, গিয়ে ওকে ডাকলেন, তাহলে কিন্তু লেনায় দেনা পড়ে যেতে পারবেই এ কথা না, পারে। আগে টিকিট বুক করুন, আরামে ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। আর একটা কাজ আমরা করি, যেটা হচ্ছে কি লাক্ষাদ্বীপ। এটা একটু ক্রিটিক্যাল, অনেক পেপারপত্র, অনেক অভিজ্ঞতার দরকার। আমাদের অনেকেই ট্রাভেল এজেন্ট ভাইরা এগুলো করেন না। যদি আপনাদের কোনো কিছু মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, বলে দেবো। আমার নাম আবার বললাম, গুরুজি ট্রাভেলস, বিবেকানন্দ গুপ্ত, 9433021611। নমস্কার, আপনাদের দিন ভালো যাক এই কামনা করি।